নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য বহু প্রতীক্ষিত একটা বই লুসেন্টের জেনারেল নলেজ ডেসক্রিপটিভ, তার যে নতুন এডিশন সেটার ভিডিও। তো এই বইটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিলে, আমাকে অনেকে অনেকবার বলেছো যে দাদা নতুন যে বইটা লুসেন্টের জেনারেল নলেজের উপরে বেরিয়েছে, অর্থাৎ নতুন যে এডিশন 2025-এর, সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে কিন্তু এই যে বইটা একেবারে নতুন প্রকাশিত, এই বইটা নিয়ে আমরা একটু দেখে নেব কেমন কি বইটার মধ্যে রয়েছে, কতটা আপডেট হয়েছে বইটা, এবং তোমাদের কাছে যাদের কাছে আর কি পুরনো এডিশনটা রয়েছে বা 2-1 বছর আগে বা হয়তো কিছুদিন আগে তোমরা কিনেছো, বা ঠিক এটার আগের এডিশন তখন হলুদ কালারের ছিল, তো তাদেরকে নতুন করে আবার এই বইটা কিনতে হবে কিনা, বা যারা নতুন একটা জিকে বই কিনতে চাইছো, লুসেন্টের জিকে নিতে চাইছো, তারা এই বইটা কেন কিনবে বা এই বইটা কেনার প্রয়োজনীয়তা রয়েছে কিনা। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, আর ভিডিওটাকে প্রথমেই কিন্তু একটা লাইক করে দিও। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। তো দেখো, আমি যদি বইটার প্রসঙ্গে চলে আসি, তো প্রথমেই তোমরা যেই পরিবর্তনটা দেখতে পাচ্ছ সেটা হলো প্রথমে কিন্তু একটা নতুন কভার অ্যাড করা রয়েছে। তো এই কভারটা দেখতে বেশ ভালো হয়েছে। এখানে লেখা রয়েছে লুসেন্টস জেনারেল নলেজ জিকে, এবং খুব সিম্পল তাদের কভারগুলো থাকে আর কি। দেখো, এখানে আমাদের কিন্তু এআই এর ছবি রয়েছে, যেটা বলতে পারো বর্তমানে এআই নিয়ে একটু মাতামাতি রয়েছে, এবং বইটার ব্যাক সাইড তোমরা দেখতে পাবে এখানে আগে যে বিষয়বস্তুগুলো লেখা ছিল সেগুলো লেখা রয়েছে, এবং লুসেন্ট পাবলিকেশন যেটা পাটনা বিহারের, তো সেটা রয়েছে। আচ্ছা, বইটার যেটা থিকনেস তোমরা দেখবে আগের যে এডিশন ছিল, থিকনেস তোমাদের একই রকম মনে হবে। এখানে কিছু পেজ বলতে পারো একটু বেড়েছে আর কি, সেটা আমি বলবো একটু পরে বলে দিচ্ছি। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি যেমন ছিল আগে তেমনই রয়েছে, প্রিন্টিং কোয়ালিটি যেমন ছিল তেমনই রয়েছে। বইটা বলতে পারো দুটো কালার দিয়ে করা হয়, সেরকমভাবেই কিন্তু দেওয়া আছে। আর তাছাড়া বাকি বাইন্ডিংয়ের কথা যদি বলি, প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, বইটার যদি আমি এবার একটু ভেতরে চলে আসি দামের প্রসঙ্গে, দেখো এখানে যে বিষয়গুলো লেখা ছিল মোটামুটি একই রকম রয়েছে। আচ্ছা, বইটার যে পরিমাণে কন্টেন্ট প্রোভাইড করে সেই ওয়াইজ কিন্তু বইটার দাম অনেকটা কম আমার মনে হয় সবসময়, কারণ এখানে 295 টাকা প্রিন্ট রয়েছে। আগের এডিশনে 295 ছিল, তার আগে বোধহয় ওই 2-4 টাকা কম ছিল, আগের এডিশনে 295 হয়েছিল, এবং এখনও 295 কিন্তু রয়েছে। আচ্ছা, এটা হলো প্রথম বেরিয়েছিল 2007 সালে, এবং এটা 15তম এডিশন 2025। তো তোমরা বুঝতেই পারছো এটা বহু বছর যাবত বেরোচ্ছে, এবং এই বইটা কিন্তু একটা বলতে পারো ভরসাযোগ্য বই। এই বইটা পড়ে অনেকে কিন্তু চাকরি পেয়েছে, মানে জিকের ক্ষেত্রে তারা হয়তো এই বইটাই শুধু ফলো করেছিল, সাথে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করেছিল। তো এটা নো ডাউট একটা খুব ভালো বই। আচ্ছা, এই বইটা তোমরা যারা একটা বেস্ট ডিসকাউন্টে কিনতে চাইছো, বাড়িতে বসে হোম ডেলিভারি নিতে চাইছো, তারা কিন্তু আমাদের যে বইয়ের দোকান রয়েছে শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা সরাসরি বাড়িতে বসে এই বইটা হোম ডেলিভারি নিতে পারবে। তোমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবে, এবং একটা বেস্ট ডিসকাউন্ট, অর্থাৎ কলকাতার যে দাম বা কলেজ স্ট্রিটের যে দাম সেই দামে তোমরা কিন্তু বইটা বাড়িতে বসে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই আমাদের যে অন স্ক্রিনে তোমরা যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছো, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও আমি ডিসক্রিপশানে অবশ্যই আমাদের যে শিক্ষা মন্দির বুকশপ রয়েছে সেই দোকানের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে বাড়িতে বসে কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারবে। আচ্ছা, তোমরা ইতিমধ্যে অনেকে বই কিনছো প্রতিদিনই, তো তোমরাও কিন্তু যারা এখনও নেওনি তারা এটা নিতে পারো, বা অলরেডি যারা অপেক্ষা করেছিলে এই বইটার জন্য তারাও কিন্তু নিতে পারো। তো দেখো, এখানে বলতে পারো যে এক প্রকার লেটেস্ট এডিশনের যে প্রিফেস সেটা লেখা রয়েছে, প্রথম এডিশনের প্রিফেসও লেখা রয়েছে। তো এখানে যেটা পরিবর্তন হয়েছে সেটা আমি তোমাদের একবার একটু বলে দিই, সেটা হলো এই বইটার মধ্যে কিন্তু পেজ নাম্বার যেটা, সেটা আগের তুলনাতে বলতে পারো যে 3টে বা 4টে মতো পেজ আর কি বেড়েছে। আগে 494 পর্যন্ত পেজ ছিল, এখানে 498 পর্যন্ত পেজ হয়েছে, অর্থাৎ পেজ সংখ্যা 4টে বেড়েছে। হিউজ যে পরিবর্তন হয়েছে, যেটা আমি ভেবেছিলাম সেটা কিন্তু এই বইটার মধ্যে করা হয়নি। আমরা যদি কন্টেন্টে চলে আসি দেখতে পাবে, আমি একটু জুম করলে তোমরা ভালো বুঝবে। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি প্রথমে, এনশিয়েন্ট ইন্ডিয়া, মিডেভেল, মডার্ন, মিসলেনিয়াস অংশ রয়েছে। এরপরে ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট রয়েছে, মিডেভেল রয়েছে, মডার্ন ওয়ার্ল্ড রয়েছে, মিসলেনিয়াস অংশ রয়েছে। তারপরে এখানে রয়েছে আমাদের জিওগ্রাফির মধ্যে আমাদের বলা যেতে পারে ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, প্রত্যেকটা অংশ এখানে কভার করা। এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকবে না, কারণ এটা যেহেতু বাংলা ভার্সনের বই হলে থাকতো, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দিচ্ছে না। জিওগ্রাফির এই পুরো অংশটা রয়েছে, ভেতরে আমি কিছু কিছু টপিক তোমাদের দেখাবো। এখানে এনভায়রনমেন্টের একটা অংশ রয়েছে, এরপর এখানে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন রয়েছে, আগে যেরকম ছিল বলা যেতে পারে সেরকমই রয়েছে। ওই একটা দুটো করে পেজ আর কি বলতে পারো বেড়েছে, কিছু ইনফরমেশন অল্প বিস্তর অ্যাড হয়েছে আর কি। আচ্ছা, এখানে আমাদের ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, এখানে আর্ট অ্যান্ড কালচার আগের মতোই রয়েছে, এখানে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে একটা মিসলেনিয়াস অংশ যেটাকে আমরা স্কোর স্ট্র্যাটেজিকে বলতে পারি সেটা রয়েছে, এবং কম্পিউটারের একটা অংশ রয়েছে। তো এই হচ্ছে বলা যেতে পারে পুরোপুরিভাবে বইটার মানে যেটা সূচিপত্রতে এই বিষয়গুলোই দেওয়া, এবং পেজ সংখ্যা 4টে পেজ, মানে বলা যেতে পারে যে মানে সিঙ্গেল 2টো পেজ বেড়েছে, বোথ সাইড করলে 4টে হচ্ছে।
তো এই হচ্ছে বইটার মধ্যে বলা যেতে পারে পরিবর্তন। কিছু কিছু যে ডেটা সেগুলো আপডেট হয়েছে, যেগুলো রিসেন্ট ডেটা সেগুলোকে দেওয়া রয়েছে, এবং এর পাশাপাশি বলতে পারো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে হয়তো মানে 2-4 লাইনের কিছু ইনফরমেশন হেরফের হয়েছে, এটাই হলো পার্থক্য, এর বেশি পার্থক্য নেই। অর্থাৎ প্রথমে একটা কথা বলা যায়, যাদের কাছে আগের এডিশন রয়েছে তোমরা চাইলে নাও নিতে পারো, তবে বেশ কয়েক বছর আগে, 4-5 বছর 6 বছর আগে যারা বইটা কিনেছিলে তারা চাইলে এই নতুন এডিশন কিন্তু একটা নিতে পারো। দেখো, আমি যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, প্রথম কথা ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা আগে যেমন দেখেছিলে ঠিক তেমনই রয়েছে। হোয়াট ইজ হিস্ট্রি, দ্য স্টাডি অফ দ্য পাস্ট ইজ কল্ড হিস্ট্রি, এরকমভাবেই কিন্তু এখানে বিভিন্ন যে অংশগুলো সেগুলোকে অন্য কালার দিয়ে বোল্ড করা রয়েছে, এবং যেরকম আগে প্রেজেন্টেশন ছিল মানে একটু পয়েন্ট করে করে ওয়ান লাইনের ভাবে দেওয়া, কিছু কিছু জায়গাতে একটু ডেসক্রিপটিভ ওয়েতে লেখা আছে, তো ঠিক একই রকমভাবে কিন্তু এখানে বিষয়বস্তুগুলোকে দেওয়া রয়েছে। তোমরা মানে অনেকেই ইতিমধ্যে অবগত রয়েছে যে বইটার কেমন কি প্রেজেন্টেশন ছিল আর কি আগের এডিশনে, তো সেরকমই রয়েছে। তোমরা চাইলে আমাদের আগের যে ভিডিওটা আমি যেটা করেছিলাম আর কি সেটা তোমরা দেখে নিতে পারো। এর আগে একবার বা দুবার হয়তো আমি লুসেন্টের দিকে ভিডিও করেছি, তোমরা চাইলে একবার দেখতে পারো। একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন যে পিঙ্ক বক্সগুলো এগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট, এবং তাছাড়া যেরকমভাবে আগের এডিশনগুলোতে লেখা ছিল ঠিক একই রকমভাবে কিন্তু লেখা রয়েছে, ডেসক্রিপটিভভাবে লেখা। তো নো ডাউট এটা কিন্তু অবশ্যই খুব ভালো একটা জিকের বই। যারা ইংরেজি ভার্সনে জিকে পড়তে চাও তারা লুসেন্টের জিকে পড়তে পারো। এছাড়াও আমাদের কাছে তরুণ গোয়েলের অপশান রয়েছে, আরিহান্তের মনোহর পান্ডের লেখা 2026-এর জিকে বই, সেটারও প্রেজেন্টেশন বেশ ভালো করা রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। তবে একটা কিন্তু ভালো জিকে বই লুসেন্টের জিকে, এটা কিন্তু বলাই যায়। এর পাশাপাশি এদের একটা অবজেক্টিভ বইও হয়, সেটাও ওই আর কি অনেকটা আকাশে আকাশি ধরনের কালার ব্লু টাইপের থাকে, তো সেই বইটাও অবশ্যই এমসিকিউ প্র্যাকটিসের জন্য বলে, সেটারও নতুন এডিশন ভিডিও করেছিলাম, দেখে নিতে পারো। সেখানেও কিন্তু নতুন প্রশ্ন তারা অ্যাড করেছিল। দেখো, হরপ্পান অ্যান্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন রয়েছে এখানে, যেমন দ্য ওল্ডেস্ট নেম ইন দ্য সিভিলাইজেশন একই রকম রয়েছে, যেমন এখানে জন মার্শালের নাম হাইলাইট করা, আলমগীর প্রস্তুতকা জেন্টার, দাইমাবাদ, মান্ডা, রোপার, প্রত্যেকটা যেরকমভাবে আগে ছিল একই রকমভাবেই কিন্তু বলা যেতে পারে রয়েছে। এবং প্রেজেন্টেশন তোমরা মানে নিজেরা দেখতে পাচ্ছ যে কীরকমভাবে টু দি পয়েন্ট আলোচনা করা, বা যেখানে একটু ডিসক্রিপটিভ ইনফরমেশন প্রয়োজন, যেখানে বক্সের প্রয়োজন, সেখানে কিন্তু একই রকমভাবে মানে সেরকমভাবেই কিন্তু বিষয়বস্তুগুলোকে দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমি বারবার করে মানে প্রত্যেকটা বিষয় লাইন ধরে ধরে আমি পড়ছি না, তার কারণ হলো আমি ইতিমধ্যে এইগুলো নিয়ে ভিডিও তো তোমাদের অনেকবার বলেছি ডিটেলসে, আমি 30 মিনিট 35 মিনিটের ভিডিও করেছিলাম, সেখানে আমি ডিটেলসে দেখিয়েছিলাম এই বিষয়বস্তুগুলো। তো এখানে আমার মূলত যেটা মনে হলো তোমাদের একবার বলে দিই যে কী পরিবর্তন হয়েছে বা তোমাদের নতুন করে নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা আর কি। দেখো, হর্ষবর্ধন সম্পর্কে যেরকম এখানে হর্ষবর্ধন সম্পর্কে আফটার দ্য কিলিং অফ যেমন এটা হচ্ছে রাজবর্ধন, হিজ ইয়ং ব্রাদার হর্ষবর্ধন অলসো নোন অ্যাজ শিলাদিত্য, তো এরকমভাবেই কিন্তু আমাদের পরপর বলতে পারো রয়েছে। ইনফরমেশন ওয়াইজ বইটা কিন্তু খুব ভালো। এনশিয়েন্ট হিস্ট্রি এখানে শেষ হচ্ছে, এখান থেকে মিডেভেল শুরু হচ্ছে দেখতে পাবে। এখানে বিভিন্ন বক্সের মধ্যে যেমন ইম্পর্টেন্ট রাজপুত অফ কিংডম, পিরিয়ড, ক্যাপিটাল, এখানে ফাউন্ডার যে ছিল তাদের নামগুলো রয়েছে, রাষ্ট্রকূট সম্পর্কে রয়েছে। তো নো ডাউট ইনফরমেশন ওয়াইজ অবশ্যই কিন্তু ভালো। এই বিষয়বস্তুগুলোকে খুব সাজিয়ে গুছিয়ে দেওয়া, যেহেতু বইটা অনেক বছর যাবত বেরোচ্ছে, বইটার কিন্তু প্রেজেন্টেশন নিয়ে বিশেষ কিছু বলার নেই, তারা যথেষ্ট ভালোভাবেই বইটাকে প্রেজেন্ট করে এসেছে, এবং এই এডিশনেও কিন্তু সেই একই রকম বিষয়বস্তুকে রাখা রয়েছে। এখান থেকে আমাদের বলা যেতে পারে মডার্ন হিস্ট্রি এক প্রকার শুরু হচ্ছে, দ্য অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স। এখানে পর্তুগিজ দেখতে পাবে, ভাস্কো দা গামার উল্লেখ রয়েছে, জোমোরিনের কিং জোমোরিনের উল্লেখ রয়েছে, ফ্রান্সিসকো দি আলমেডিয়ার নামের উল্লেখ রয়েছে, তিনি যে ব্লু ওয়াটার পলিসি করেছিলেন সেগুলো সব রয়েছে। মানে প্রত্যেকটা ইনফরমেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। একটা ওয়ান ডে এক্সামের জন্য যতটা পরিমাণে বলতে পারো ইনফরমেশন প্রয়োজন জিকের, সেটা সবটাই কিন্তু এই বইটা প্রোভাইড করে। মানে হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের এতটা পর্যন্ত গেল, এখানে 92 পেজ পর্যন্ত ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, আগের এডিশনও একই রকম ছিল। এখান থেকে ওয়ার্ল্ড হিস্ট্রিটা শুরু হচ্ছে। এটা আমাদের রেলওয়ে বা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাতে এই অংশটা প্রয়োজন হয়, স্টেটের পরীক্ষাতে অতটা এখান থেকে কোশ্চেন দেয় না, তবে এই অংশটাও কিন্তু তারা যথেষ্ট পরিমাণেই দিয়েছে আর কি, মানে যতটা মানে দেওয়া যায় আর কি, এটা জিকে বইতে যতটা প্রয়োজন বা যতটা আমাদের পড়তে হয় ততটা কিন্তু রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের বলতে পারো জিওগ্রাফি শুরু হচ্ছে। এখানে হাইলাইটস বলে কিছু অংশ রয়েছে, যেমন দ্য ওয়ার্ড জিওগ্রাফি ওয়াজ ফার্স্ট ইউজড বাই গ্রিক স্কলার এরাটোস্থেনিস, বা এরাটোস্থেনিস ওয়াজ দ্য ফার্স্ট হু ট্রাইড টু ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য ইকুয়েটর অ্যান্ড টু ক্যালকুলেট দ্য এটা হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য আর্থ। তো এরকমভাবে প্রথমে আমাদের যে ফিজিক্যাল জিওগ্রাফির অংশ সেগুলোকে এখানে দেওয়া রয়েছে। ইন্ডিয়ান জিওগ্রাফিটা একটু পরে, যেমন আদিত্য L1 সম্পর্কে এখানে কিন্তু ইনফরমেশন রয়েছে, সোর্স লেখা রয়েছে ইসরো ডিওএস, এবং এখানে দ্য প্ল্যানেটসগুলো সম্পর্কে দেওয়া রয়েছে, মার্কারি বলো, বা এখানে আর্থ মুন রয়েছে, বা এখানে ব্লু মুন সম্পর্কে রয়েছে, সুপার মুন সম্পর্কে ইনফরমেশন রয়েছে। তো যেগুলো আমাদের থাকছে আর কি ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে, প্রথমে যেটা আমাদের বলতে পারো যে আর্থ সম্পর্কে, সেগুলো সব এখানে কিন্তু দেওয়া আছে। বা ক্লাইমেটের কথা যদি বলি, বা আর্থ ক্রাস্ট সম্পর্কে, সেগুলো সব এখানে রয়েছে। যেমন ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট রয়েছে দেখতে পাবে, 2019-এর যে ডেটা সেগুলো এখানে প্রোভাইড করা রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে টাইপস অফ সয়েলগুলো রয়েছে এখানটাতে, মানে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে পড়ছে। দ্য হিমালয়ান ড্রেনেজ দেখতে পাবে, এখানে দ্য রিভার সিস্টেম অফ হিমালয়ান অ্যান্ড দ্য ইন্দাস সিস্টেম সম্পর্কে রয়েছে, গঙ্গা সিস্টেম রয়েছে। তো এগুলো বেশ ডিটেলসেই দেওয়া আছে, যথেষ্ট পরিমাণেই কিন্তু এখানে ইনফরমেশনগুলো প্রোভাইড করা।
এবং দেখো এখানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া যেগুলো, সেগুলো এখানে সব দেওয়া রয়েছে। তোমাদের এই বইটা নিলে পরে জিকের মানে কোনো টপিকই কিন্তু বাদ যাবে না, যতটা প্রয়োজন তোমরা সবটা কিন্তু এখানে পাবে। মানে এটা নিয়ে কোনো মানে সেকেন্ড কোনো ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই যে বইটা ভালো হবে কি হবে না, বইটা নো ডাউট ভালো হবে। তুমি যদি ইংরেজি ভার্সনে পড়তে পারো তবে অবশ্যই কিন্তু এই বইটা তোমরা কনসিডার করতে পারো। নেক্সট এখানে এনভায়রনমেন্ট রয়েছে, এনভায়রনমেন্টের মধ্যেও তাই, এখানে যেমন প্রথমে ইন্ট্রোডাকশনের মধ্যে মিনিং রয়েছে, এলিমেন্টস রয়েছে, সাবজেক্ট ম্যাটার অফ এনভায়রনমেন্ট রয়েছে, বা এখানে এনভায়রনমেন্টের অন্য যে ভাগগুলো যেমন ধরো লিথোস্ফিয়ার হতে পারে বা হাইড্রোস্ফিয়ার হতে পারে, অ্যাটমসফিয়ার হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করা, কম্পোজিশন রয়েছে, ওয়াটার সাইকেল রয়েছে, অক্সিজেন সাইকেল রয়েছে, ইকোলজি সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে, যেরকম চার্টের প্রয়োজন চার্ট রয়েছে, ছবির ব্যবহার থাকলে ছবির ব্যবহার দেওয়া রয়েছে। তো প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু নো ডাউট খুবই ভালো, আগেও ভালো ছিল এখনও ভালো। তো এগুলো নিয়ে অবজেকশন জানানোর মতো জায়গা লুসেন্টের বইতে কখনোই ছিল না, তো এখনও নেই। ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন দেখতে পাবে আমাদের ইউনিট 5, যেখানে আমরা রিপাবলিক অফ ইন্ডিয়া রয়েছে, এখানে এভলিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কী করে মানে বিবর্তনটা ঘটলো। নেক্সট এখানে দেখতে পাবে যে বিভিন্ন যে অ্যাক্টগুলো হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে, বা চার্টার অ্যাক্ট যেগুলো হয়েছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হয়েছিল, মডেল রিফর্ম হয়েছিল, সে প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া। ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন দেখতে পাবে, এখানে ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে রয়েছে, বিভিন্ন যে কমিটিগুলো হয়েছিল মানে সেই কমিটিগুলো তোমরা দেখতে পাবে, ফার্স্ট ক্যাবিনেট যে চেয়ারপারসন যারা ছিলেন, বা বিভিন্ন যে দেশ থেকে যেগুলো আর কি বড় করা হয়েছে সেগুলো এখানে রয়েছে, মানে সোর্সের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের। নেক্সট এখানে তোমরা ইম্পর্টেন্ট পার্ট আর্টিকেল কনস্টিটিউশনের যেগুলো, সেগুলো পরপর দেওয়া, পার্টস অফ দ্য কনস্টিটিউশন রয়েছে এখানে চার্টের মধ্যে, প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে তার মধ্যে কী বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা। লোকপাল রয়েছে, নিউ লোকপাল রয়েছে, লোকায়ুক্ত সম্পর্কে ইনফরমেশন রয়েছে, এগুলো বলা যেতে পারে আপডেটেড ইনফরমেশনই। এবং তারপরে কিন্তু বাকি প্রত্যেকটা যে জায়গায় যেমন ফান্ডামেন্টাল রাইটস বলে, মধ্যে রাইট টু প্রপার্টি বা যেগুলো থাকছে আর কি আর্টিকেল ওয়াইজ, সেগুলো কিন্তু সবটাই দেওয়া। দ্য রিডগুলো সম্পর্কে রয়েছে, যা ডক্ট্রিন অফ বেসিক ফিচার, ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে এখানে দেখতে পাবে। তো প্রত্যেকটা যে টপিক যেগুলো আমাদের কনস্টিটিউশনের মধ্যে পড়ছে পরপর কিন্তু এসছে, ভাইস প্রেসিডেন্ট বলো, প্রেসিডেন্ট বলো, প্রাইম মিনিস্টার, এবং দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স সম্পর্কে রয়েছে, নিউ পার্লামেন্ট বিল্ডিং সম্পর্কে এখানে রয়েছে, রাজ্যসভা লোকসভা সম্পর্কে ইনফরমেশন রয়েছে, প্রিভিলেজেস অফ পার্লামেন্ট দেখতে পাবে রয়েছে এখানে, বা এরপরে ফাইন্যান্সিয়াল লেজিসলেশন অফ দি পার্লামেন্ট, মানে পার্লামেন্ট সম্পর্কে যেমন দেখো এই যে জায়গাটা ট্রিপল তালাক বিল পাস বাই পার্লামেন্ট রয়েছে, অযোধ্যা ডিসপিউট রিজলভড, এগুলো কিন্তু নতুন ইনফরমেশন। দ্য হাইকোর্ট সম্পর্কে রয়েছে, সুপ্রিম কোর্ট সম্পর্কে রয়েছে, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ সম্পর্কে রয়েছে, স্টেট লেজিসলেচার সম্পর্কে রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের দেখো নীতি আয়োগ যেটা আমাদের সেটাও পড়ছে আর কি, এনডিসি সম্পর্কে তোমরা ইনফরমেশন পাবে, ইলেকশন কমিশন সম্পর্কে রয়েছে, ন্যাশনাল সং, প্রত্যেকটা যতটা আর কি থাকে প্রয়োজন একটা কম্পিটিটিভ এক্সামে কনস্টিটিউশন, সেগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট আমাদের ইন্ডিয়ান ইকোনমি দেখতে পাবে, এখানে হাইলাইটস অফ ইন্ডিয়ান ইকোনমি দিয়ে শুরু হচ্ছে, এখানে জিডিপি, জিএনপি, প্রত্যেকটা যে বলতে পারো বেসিক ইনফরমেশনগুলো রয়েছে, ইকোনমিক গ্রোথ সম্পর্কে রয়েছে, বা টাইপস অফ যে ইকোনমি, যেখানে আমাদের বলতে পারো ক্যাপিটালিস্টিক ইকোনমি, মিক্সড ইকোনমি, এগুলো সম্পর্কে রয়েছে, বা নেক্সট এখানে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দেখতে পাবে। তারপরে রয়েছে আর কি পরপর সবগুলো যে মানে বিষয়বস্তুগুলো থাকে চ্যাপ্টারগুলো, সেগুলো দেওয়া রয়েছে। ন্যাশনাল ইনকাম সম্পর্কে রয়েছে, নেক্সট এখানে বিভিন্ন প্ল্যানিং যেগুলো হয়েছিল, 5 ইয়ার্স প্ল্যান, সেগুলো সম্পর্কে তোমরা পাবে, বিভিন্ন স্কিম যেগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, ফিসকাল সিস্টেম রয়েছে, বা এমনি অন্যান্য যে পিএসইউগুলো থাকে, বা বিভিন্ন যে ব্যাঙ্কগুলো রয়েছে, ব্যাঙ্কিং সিস্টেম, সেগুলো এখানে দেখতে পাবে দেওয়া আছে। ইন্ডিয়ান ইকোনমিরও তাই, প্রত্যেকটা যে টপিক যেগুলো হয় সেগুলো সবটাই কিন্তু কভার করা। আমি প্রত্যেকটা যেহেতু ধরে ধরে দেখাচ্ছি না, কারণ এর আগে আমি অনেক ডিটেলসে দেখিয়েছি, তো আমি ওভারঅল একটা তোমাদের আইডিয়া করে দিই। আবার আর্ট অ্যান্ড কালচার দেখতে পাবে, আর্ট অ্যান্ড কালচার ওখানে ভালোই থাকে, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের এই বলা যেতে পারে যেটা আমাদের হিস্ট্রির সঙ্গেই আমার কি রিলেটেড আর কি, মানে এনশিয়েন্ট মিডিয়েভেলের মধ্যেই অনেকটা পড়ে, মডার্নের মধ্যে অনেক আর্ট অ্যান্ড কালচারের জিনিস রয়েছে, মডার্নে কম রয়েছে, যদি এনশিয়েন্ট মিডিয়েভেল পিরিয়ডটাতেই বেশি। আর কি এখানে যেমন দেখতে পাবে আর্কিটেকচার রয়েছে, বেসিক ফিচার্স অফ স্তূপ, যে বৌদ্ধ স্তূপগুলো হতো সেগুলো সম্পর্কে ছবি রয়েছে এখানে, বিভিন্ন স্টাইল যেমন ভেরা স্টাইল রয়েছে, দ্রাবিড়া স্টাইল রয়েছে, নাগার স্টাইল রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করা, বা এখানে বিভিন্ন টেম্পলস গুলো সম্পর্কে দেওয়া থাকবে দেখতে পাবে। বুদ্ধা পিরিয়ডে যেগুলো হয়েছিল সেগুলো রয়েছে, পেইন্টিংসের ওপরে রয়েছে, মুঘল স্টাইল অফ পেইন্টিং, বা এগুলো সব দেওয়া আছে আর কি মোটামুটি। এখান থেকে আমাদের বলতে পারো সায়েন্স রয়েছে, ফিজিক্স এখানে রয়েছে, ফিজিক্সেরও তো ইউনিট ডাইমেনশন, এর মধ্যে বিভিন্ন চার্টের ব্যবহার রয়েছে, ওয়ার্ক এনার্জি পাওয়ারের চ্যাপ্টার, ফ্রিকশন রয়েছে। তো বেসিক্যালি যদি তুমি সায়েন্সটা একটু ডিটেলসে পড়তে চাও, সেক্ষেত্রে লুসেন্টের একটা সায়েন্সের বই হয়, সেটা তোমরা পড়তে পারো, সেটাও নো ডাউট খুব ভালো একটা বই। এছাড়াও আরিহান্তের এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স রয়েছে, নতুন এডিশন ভিডিও করেছি, সেটাও একটা ভালো অপশন রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো, আমাদের থেকে অনেকে পারচেস করেছো আমাদের বুকশপ থেকে, তো সেটাও তোমরা একবার দেখে নিতে পারো, চ্যানেলে ভিডিও রয়েছে। সারফেস টেনশন, ভিসকোসিটি, এলাস্টিসিটি সম্পর্কে রয়েছে, সাউন্ড ওয়েভ সম্পর্কে রয়েছে, হিট রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে বলতে পারো যে কি ফিচার্স যেগুলো বা যেগুলো আর কি কোর ইনফরমেশন, সেগুলোকে কিন্তু এখানে একটু প্রোভাইড করে। অ্যাটমিক নিউক্লিয়ার ফিজিক্স রয়েছে দেখতে পাবে। তো এগুলো আমি আর খুব ডিটেলসে কিছু বলছি না, তোমরা চাইলে নিজের একটু পজ করে আর কি দেখতে পারো। তো আদারওয়াইজ প্রেজেন্টেশন আগে যেমন ছিল একই রকম প্রেজেন্টেশনই রয়েছে, যেহেতু দুপাতা মানে অ্যাকচুয়ালি পেজ গুনলে এরকম দুপাতা বেড়েছে, তো সেখানে যে হিউজ কোনো পরিবর্তন চলে এসেছে তা কিন্তু নয়। মোটামুটি তোমাদের কাছে যে যদি আগের এডিশনটা থাকে, তোমরা 2-4 বছর আগে কিনেছো বা রিসেন্ট কিনেছো, সেটাই তোমরা পড়ো, আমি নতুন করে নিতে তোমাদের বলবো না।
এটা বায়োলজি চলছে দেখতে পাচ্ছ, বায়োলজির বিভিন্ন চ্যাপ্টার সেগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলোর মধ্যেও তাই ইনফরমেশন খারাপ নেই, মোটামুটি ঠিকঠাকভাবে ইনফরমেশনগুলো দেওয়া। জুওলজির ভাগ রয়েছে, তো এগুলো আমি খুব ডিটেলসে বলছি না, কারণ এখানে সেরকম কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ঠিক আছে, দেখো আমি মিসলেনিয়াস যে পোর্শনটা রয়েছে সেটা আমি তোমাদের একবার একটু দেখিয়ে দেবো। বায়োলজি চলছে এখানে, বায়োটেকনোলজি, অ্যাপ্লাইড বায়োলজি, এগুলো সবই রয়েছে আর কি। প্রত্যেকটা টপিক যেগুলো প্রয়োজন সেগুলো রয়েছে এখানে। মিসলেনিয়াস পোর্শনের মধ্যে ফার্স্ট ইন ইন্ডিয়া, দেখো লুসেন্টের জিকেতে কিন্তু এই অংশটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু এসএসসির পরীক্ষাতে, রেলের পরীক্ষাতে দেয়, স্টেটের পরীক্ষাতেও অবশ্যই আসে। ফার্স্ট ইন ইন্ডিয়া মেল রয়েছে, ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল রয়েছে, সুপারলেটিভগুলো রয়েছে, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড রয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে রয়েছে, আগের এডিশনও ছিল এগুলো সবই। নিউজ পেপার দেখতে পাবে, বা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার যেখানে, বা ইউনাইটেড নেশনসের যে সপ্তাহগুলো, ইন্টারন্যাশনাল ইয়ার্সগুলো দেওয়া রয়েছে, ফেমাস টুরিস্ট স্পট ইন ইন্ডিয়া, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো সেগুলো দেখো যে 2024 পর্যন্ত একেবারে কিন্তু আপডেট করা আছে। তো মোটামুটি তারা আপডেটেড ইনফরমেশন যেগুলো সেগুলোকেই দিয়েছে। এবং বাকি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর বক্স করে করে দেওয়া। স্টেটস অ্যান্ড দেয়ার ফোক রয়েছে, কালচারাল অর্গানাইজেশন রয়েছে, ন্যাশনাল পার্কসগুলো সম্পর্কে রয়েছে, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স রয়েছে, ফেমাস পার্সনের নিক নেম রয়েছে। এখানে পদ্ম অ্যাওয়ার্ড সম্পর্কে দেখতে পাবে রয়েছে। পদ্ম অ্যাওয়ার্ড যেমন এখানে আমাদের আপ টু আমরা দেখতে পাচ্ছি কত পর্যন্ত দেওয়া, দেখো এখানে 2023 পর্যন্ত রয়েছে। এখানে ইনফরমেশন আরেকটু আপডেট করা যেতে পারতো। এখানে নোবেল প্রাইজ রয়েছে দেখতে পাবে, নোবেল প্রাইজের তালিকাও এখানে মোটামুটি দেওয়া। ডাবল নোবেল যারা পেয়েছিল, বুকার প্রাইজ সম্পর্কে রয়েছে, এটা গান্ধী পিস প্রাইজ রয়েছে, ইউনেস্কো কলিঙ্গো প্রাইজ রয়েছে, এটা সাম ইম্পর্টেন্ট ফরেন রাইটার্স অ্যান্ড দের বুকস রয়েছে, সাম লেটেস্ট বুকস যেগুলো সেগুলো দেওয়া আছে। তো এরকমভাবে কিন্তু পরপর আমাদের যে মিসলেনিয়াস অংশ সেগুলোর ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখানে দেখতে পাবে অলিম্পিক 2024 ইনফরমেশন আছে, নীরাজ চোপড়া, মানু ভাকার সম্পর্কে রয়েছে, প্যারিস অলিম্পিক 2024, কমনওয়েলথ গেমস রয়েছে এখানে। এখানে কমনওয়েলথ গেমস বার্মিংহাম 2022 রয়েছে, এশিয়ান গেমস 2023 হয়েছিল, সেগুলো এখানে রয়েছে। এটা আমাদের বলতে পারো যে অন্যান্য বিভিন্ন যে স্পোর্টস ইভেন্টগুলো সেগুলো দেওয়া। এটা যেমন কাতার বিশ্বকাপ 2022 হয়েছিল, সেগুলো এখানে রয়েছে, নিকনেম কিছু দেওয়া আছে এখানে। তো এরকমভাবে বলা যেতে পারে। দেখো এই জায়গাটা আমাদের দেখাচ্ছিল, সেটা হচ্ছে আপডেট, সেটা হলো অপারেশন সিন্দুর। তো অপারেশন সিন্দুর কিন্তু আমাদের এখানে আপডেট হয়ে চলে এসেছে। তো এই যে জায়গাগুলো, এগুলোর জন্য বলতে পারো যে ইনফরমেশন কিন্তু কিছুটা বেড়েছে। এই জায়গাটাতেও তোমরা দেখবে কিছু জায়গাতে একটু ইনফরমেশন কিছু থাকবে আর কি। দেখো মিসলেনিয়াস অংশ, এখানে কিছু ইনফরমেশন একটু কিন্তু নতুন অ্যাড হয়েছে, 2-4টে লাইন, এবং অপারেশন সিন্দুর এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো এইটাই দেখেই বোঝা যায় যে এটা কিন্তু একটা আপডেটেড বই, অপারেশন সিন্দুর। এটা আমি একটু হাইলাইট করলেই ভালো আর কি। তো এভাবে আমাদের বলা যেতে পারে মিসলেনিয়াস অংশটা গেল। তো অপারেশন সিন্দুর পাচ্ছি মানে বইটা কিন্তু অনেকটা আপডেটেড। আচ্ছা, কম্পিউটারে যদি চলে আসো, এখানে কম্পিউটারের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হচ্ছে। বেসিক যে ইনফরমেশন কম্পিউটার সম্পর্কে সেগুলো এখানে দেওয়া আছে, হার্ডওয়্যার, সফটওয়্যার, বা এখানে সিপিইউ সম্পর্কে রয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস, অ্যাব্রিভিয়েশন যেগুলো সেগুলো রয়েছে। এই যে 498 পাতা পর্যন্ত দেওয়া কন্টেন্ট। তো এই হচ্ছে টোটাল বলতে পারো বইটার মধ্যে বিষয়বস্তু। তো তোমরা অবশ্যই দেখে বুঝতে পারলে যে কিছু জায়গাতে অবশ্যই ইনফরমেশন একটুখানি বেড়েছে, মানে 2টো পাতা বেড়েছে, তাতে কিছু কিছু ইনফরমেশন তারা একটু আপডেট করেছে। তবে আর কিছু কিছু ডেটাতে আমার মনে হয় আর একটু আপডেট করাটা প্রয়োজন রয়েছে। অবশ্যই হয়তো পরের এডিশনে সেগুলো করে দেওয়া হবে, কিন্তু যেহেতু রিসেন্ট আমাদের অপারেশন সিন্দুর হলো, সেটাও এখানে অ্যাড করে দিয়েছে, এটা একটা ভালো দিক অবশ্যই। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। নতুন এডিশনে যে হিউজ পরিবর্তন সেটা নয়, কিছুটা আপডেট হয়েছে, কিছুটা একেবারে হয়নি বললেও চলে না, কিছুটা আপডেট হয়েছে। বইটার দামটা তারা ঠিকঠাক রেখেছে, এটা অবশ্যই একটা ভালো দিক, কারণ ডিসকাউন্টের পরে এই বইটা যে দামে তোমরা মানে পেয়ে যাবে সেটা অবশ্যই কিন্তু ভ্যালু ফর মানি, ভীষণভাবে ভ্যালু ফর মানি। যে কোনো স্টুডেন্টের জন্য এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে চলে আসে। তো এই দিকটা লুসেন্টের থেকে খেয়াল রাখা হয়, অবশ্যই তার জন্য সাধুবাদ জানাই। আর নতুন এডিশনটা দেখে তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আমি চেষ্টা করলাম তোমাদের রিকোয়েস্টেই এক প্রকার এই ভিডিওটা করার। তো তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা এই বইটা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলেজ স্ট্রিট দামে, কলকাতার দামে পারচেস করতে চাও, তোমরা ডিসক্রিপশনে দেওয়া এবং অনস্ক্রিনে দেখা যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা তোমাদের বুক শপের যোগাযোগ করতে পারো, শিক্ষামন্দির বুক শপে। সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই বইটাকে অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি নিতে পারবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করতে থেকো, আর ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।